ইযা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলবি, বলে যখন কোনো কথা বারবার কানে শোনা যায় ওই কথাটা দিলের ভিতরে বসে যায়। এই জন্য আলেম ওলামারা এই সমস্ত অপসংস্কৃতি নিয়ে মাঝে মাঝেই আপনাদেরকে বলেন, আপনাদেরও দায়িত্ব হলো গুরুত্ব সহকারে কথাগুলি শ্রবণ করে আমলে পরিণত করা। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে অপসংস্কৃতির নামে আরো অনেক কিছু আছে। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি ইবাদত? আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ, বিবাহ করা, এটা হলো সুন্নাত। নিকাহ মানে আবার বাংলা নিকাহ বুঝেন না, আমাদের সিরাজগঞ্জে নিকাহ মানে বোঝায় হলো দ্বিতীয় বিবাহ। প্রথম বিবাহকে বিয়া বলে, আর নিকাহ মানে দ্বিতীয় বিবাহ বলে না। নিকাহ এটা হলো ম্যারিজ, যেরকম বাংলা হলো বিবাহ, ইংরেজিতে ম্যারিজ, আর আরবিতে এটার প্রতিশব্দ হলো নিকাহ। এটা কি নিকাহ? আল্লাহর নবী বলেন যে আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ বিবাহ করা এটা আমি রাসূলের সুন্নাহ, আমার রাসূলের তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি, কারো পরিপূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি বিবাহ না করে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্তই হবে না, সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। সুন্নাত যেহেতু বলে ফেলেছি, বিবাহের হুকুমটাও জানা দরকার। বিবাহ করাটা কি? বিবাহ করা কি মাসআলা, এটা হলো ব্যক্তির উপর নির্ভর করে। বিবাহ করা এটা কিসের উপর নির্ভর করে? ব্যক্তির উপর নির্ভর করে। বিবাহ করা কারো কারো জন্য ফরজে আইন, কারো কারো জন্য ফরজে আইন, কারো কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, কারো কারোর জন্য বিবাহ করা সুন্নাহ, কারো কারোর জন্য বিবাহ করা মুবাহ, করলেও চলে না করলেও চলে। কারো কারোর জন্য বিবাহ করা হারাম, কারো কারোর জন্য বিবাহ করা কি হারাম। হুজুর এটা আবার কেমন কথা? হালকা বিশ্লেষণ বলবো, সময় কম। বলে বিবাহ করা ফরজ কার? বলে যার বিবাহ করার মতো শারীরিক সামর্থ্য আছে। অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাহিরের মাইক দেওয়া আছে, সব খোলামেলা বলা যাবে না। বিবাহ করার জন্য শারীরিক সামর্থ্য দরকার, শারীরিক সামর্থ্য দরকার। বলে এই শারীরিক সামর্থ্য তার পরিপূর্ণ আছে। সাথে সাথে বিবাহ করার পরে বউকে ভরণ পোষণ করার মতো দায়িত্বও তার। সে যদি হিনে আন এই মুহূর্তে সে যদি বিবাহ না করে, তাহলে সে জিনার ভিতরে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। এমতো অবস্থায় তার জন্য বিবাহ করা ফরজ। কথাটা বুঝেন না? বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক ব্যবস্থা আছে, বিবাহ সে যদি না করে, সে তো মানে জিনার মধ্যে পড়ার আগ্রহী না, তবে সিচুয়েশন এমন যে কোনো মুহূর্তে হয়তো পড়েও যেতে পারে পরিবেশের কারণে। বলে এমতো অবস্থায় বিবাহ করা তার জন্য ওয়াজিব। কথা বুঝতে পারছি? বলে তার সামর্থ্য আছে, পরিবেশ স্বাভাবিক, হালতে এতেদাল, স্বাভাবিক অবস্থা, সে বিবাহ না করলে জিনাও লিপ্ত হবে না। তবে তার শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, কোনো প্রতিবন্ধকতা নাই। বলে এমত অবস্থায় তার জন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ যদি সে না করে, তাহলে রাসূলের উম্মত সে হতে পারবে। বিবাহ করা হারাম কার জন্য? বলে তার শারীরিক সামর্থ্য নেই, শারীরিক সামর্থ্য নাই। তাহলে তার যতই অর্থ থাকুক না কেন, তার জন্য বিবাহ করা কি হবে? হারাম হবে। বিবাহ করা কি হবে? হারাম হবে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত অনেক সময় আলোচনা করা যায়। এই বিবাহকে কেন্দ্র করে সুন্নাত আমল, ফরজ আমল, ওয়াজিব আমল, এগুলো করতে গিয়ে বলে সামাজিকতার নামে, আনুষ্ঠানিকতার নামে অনেক ভিন্ন ধর্মাবলম্বীদের অনেক অনুষ্ঠান আমাদের বিবাহের ভিতরে অ্যাড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদ আপনি কোথায় পাইলেন? খায়রুল কুরআনে কি গায়ে হলুদ ছিল? বিশ্বনবী কি গায়ে হলুদ করেছিলেন? বিশ্বনবী বিবাহ করেছিলেন তো অনেকগুলি। একটা বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ করেছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বিবাহ করেছেন, তারা কি গায়ে হলুদ করেছেন?
সাহাবা একরাম করেন নাই, তাবেঈন করেছেন, করেন নাই, তাবেঈন করেছেন, না তারাও করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেছেন, না তারাও করে নাই। বলে যুগের বুজুর্গ উলামা একরাম তারা কি করেন? বলে না তারাও করে না। আপনি কেন করেন? বলে সামাজিকতা। আরে ভাই, সামাজিকতার নামে ইসলামকে আপনি অপমানিত করতেছেন। মুসলমান পরিচয়ে সমাজে বসবাস করে সামাজিকতার নামে বিভিন্ন অজুহাতে আপনি ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছেন, ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আপনি অ্যাডজাস্ট করে দিচ্ছেন। ইসলামের যে একটা মান সম্মান, ইসলামের যে একটা আত্মসম্মান বোধ, ইসলামের যে একটা একক গৌরব উজ্জ্বল এই ইতিহাস, ইসলামের জন্য যে একটা বহুত বড় ফজিলত আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে লিখে রাখছেন, সেই ইসলামকে আপনি প্রশ্নবিদ্ধ করার কারণে, ইসলামকে ছোট করার কারণে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, এই যেই কাজটা নবী করলেন না, যেই কাজটা সাহাবা একরাম করলেন না, যেই কাজটা তাবেঈন করলেন না, যেই কাজটা তাবেঈন করলেন না, যেই কাজটা আইম্মে মুজতাহিদিন করলেন না, যেই কাজটা যুগের হক্কানি উলামা একরাম করলেন না, বুজুর্গানে দ্বীন করলেন না, তাই সেই কাজটা তুমি কেন করলে, ইসলামকে ছোট কেন করলে, সেই দিন আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন বলেন তো দেখি। মুসলমান, আজ আমাদের ভিতরে মুসলমানই নাই, মুসলমান আছে, আমরা নামে মানুষ আছি, আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। রহ গিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, রতল রহ গিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলकीन गजाली न रही। हम तो मुसलमान, हम में मुसलमान ही नहीं, हम तो मुमिन हो, हम में ईमाने कामिल नहीं। আমরা তো মুমিন মুসলমান, কিন্তু আমার ভিতরে পূর্ণ ইসলাম নাই। আমি তো নিজেকে ঈমানদার দাবি করে মুমিন দাবি করি, কিন্তু আমার ভিতরে পূর্ণ ঈমান নাই। এই জন্য যত প্রকার অপসংস্কৃতি আছে সবগুলিকে বর্জন করার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?